কোন ডেটে লড়াইটা হচ্ছে সেটা ইউটিউবের মাধ্যমে জানানো হবে। একটা বলি, আমাদের বড় থানার নলকুড়ি গ্রামে একটা নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা আপনার সামনে পুরনো লড়াই বা এই লড়াইয়ের বিবরণ তুলে ধরবো। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দামোদর নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন, কারণ পুরুলিয়ার এমন কোনো লোক নাই যে আপনাকে চেনে নেই, যেহেতু আমাদের জেলা কমিটির সভাপতি আপনি। তো যাই হোক, আমার নাম হচ্ছে দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে আপনি আসিছেন কোথায়? আমি এসেছি আজকে এই যে হারাধন মাহাতোর কাড়া লড়াই, যেটা আপনার শালডি। আচ্ছা, এখানে কাড়া লড়াই দেখা হলো 1 নম্বর এবং 2 নম্বর। আচ্ছা, তো রেজাল্ট কি হলো 1 নম্বর 2 নম্বর? 1 নম্বর কাড়া হেমন্তবাবু আমাদের লড়াটি বড়াবাজার থানা খুব সুন্দর লড়াই দেখাচ্ছে 34-35 মিনিট ধরে। আচ্ছা, হ্যাঁ, তাতে হেমন্তবাবুর কাড়া আজকে পরাজয় হলো। হেমন্ত বাবুর হাতে প্রথমবার? হ্যাঁ, প্রথমবার কি বলবো, মাথা দিয়ে আর কি বাইরে। মাথা দিয়ে অন্যান্য যে জায়গায় মাথা দিয়েছিল প্রায় জিতে নিয়ে আসছিল, আজকে কিন্তু সেটা হইল না আর কি। আচ্ছা, আর দ্বিতীয় নাম্বারটা ওই গন্ধুটির পড়ল ওইদিকের চাষমোড় দিকের। আচ্ছা, হ্যাঁ, পুরুলিয়া পায়রায় ওনাদের কাড়ারও খুব সুন্দর লড়াই। 10-15 মিনিট পরে লড়াইয়ের পরে অবশ্য কাড়া দুটাই দাঁড়াই যায়। আচ্ছা, এবং গাঁয়ের কাড়াটা যাই হোক একটু বেশি থকিয়েছিল বলে গাঁয়ের কাড়াটা টুকুক্ষণ দাঁড়ায় রয়ে আর কি ওটা পরাজিত হলো গ্রামের কাড়াটাই। আচ্ছা, গ্রামেরটা পরাজয় হয়েছে, একটা বাইরটা জয় হয়েছে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা কি টপিকে হচ্ছে সেটা হয়তো আপনারা বুঝে গেছেন। আর একটা যে কাড়া লড়াই অসম্পূর্ণ ছিল, যেটা কিছুদিন আগে ইন্ডিয়ার দিনে যেটা একটু হয়েছিল, ঝড় বৃষ্টির জন্য সব কাড়ারই লড়াই হয়েছিল অলরেডি। 1 নাম্বারটা হয় না, এটা ব্যাপারে একটু দর্শককে বোঝান যে জিনিসটা কি হয়েছিল আর কি হবে পরবর্তী ক্ষেত্রে। দেখুন, ও কাড়া লড়াইটা সব কিছু ঠিক ছিল। তেঁতুলটির কাড়াটাও আসরে চলে এসেছিলো, ভাদরীবাবুর কাড়াটাও আসরের মধ্যে ঘোরাঘুরি করতেছিল। মাঝখানটায় অবশ্য ভাদরীবাবুর কোনো রসিক বা তারা কোনো কাড়া টেকাটেকিতে যায় নাই। মাঝখানে কি একটা ইন কমিটির কি সব লোক বললো, ও আসে বিশৃঙ্খলাটা সৃষ্টি করেছিল। আচ্ছা, জানি না ওনার কি বক্তব্য ছিল, তবে পরক্ষণে আমরা যা দেখি শুনলি আর কি, তাতে বলছে সিং ধোয়াতে হবে, সিংহে ওই সিঁদুর দিয়ে আছে। তো যাই হোক, সিংহে কী ছিল বা যেভাবে জলের গতিবেগ আর হাওয়ার গতিবেগ ছিল, তাতে যদি কেমিক্যাল লাগায় থাকে তো ওটা ওইখান থেকে যেখানে কাড়াটা ছিল সেইখান থেকে আসর অবধি পৌঁছা পর্যন্ত ওইটা থাকতো না, যেভাবে জল ছিল। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, ওনাদের ভুল বোঝাবুঝি করে ওনারাও কাড়াকে আর বলছে লাগাবো না, যা মুভমেন্টটা আমাদের কাড়া যাতে ছিল ঘুরান দিল। যাই হোক, তাহলে আর তখন ওই কানাইলাল মাহাতো কাড়াটা নিয়ে গেল, দিয়ে করে ওইখানেই কাড়াটা কাড়া লড়াইটা ওখানে সমাপ্ত হইল। দিনকে পরক্ষণে আরও ইউটিউব নানা রকম কাড়া লাগাতে চাই, এই চাই ওই চাই। আর কিছু না জানো কেউ কিছু অন্য কিছু বলতেছিল, যে কেউ বলছে যে ও কাড়া এই করছিল, কেউ বলছে ওই করছিল। এটা আবেগের বশীভূত হয়ে মানুষ অনেক বলছে, রসিকও বলছে। তো রসিকও আশা করি বলে না কিছু, ভাদুরী দাদুর যে ছেলেরা রসিক না কিছু বলে নাই, কিন্তু পাবলিকে বলছিল যেটা যে উনি কাড়া এই করলে ওই হবে না, উনি কাড়া করলে ওই করবো না, এই ধরনের যেটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেটা তো আপনি বলেছেন যে কথা বলে ডিসকাস করেছেন। তো ওটার পুনরায় রায়টা কি হয়েছে? ওনাদের কাড়ার কি লড়াই? দেখুন, ভাদরীবাবু সম্মানীয় কাড়ার রসিক বটে এবং পুরনো আমাদের কি বলবো সবচেয়ে সিনিয়র এবং বয়স্ক কাড়ার রসিক আছে। তাতে এইটাকে নিয়ে বেশি জল ঘোলা করলে যেটা একটা ঘাঁটাই যায়, সেই ঘাঁটাটাকে আরও ঘাঁটলে পরক্ষণে সেটা বিষক্রিয়ায় তৈরি হয়। একদম সেই সাথে বলবো সবার সম্মানের ক্ষেত্রে যেহেতু কাড়া লড়াইটা হয় নাই, ওটা বাদেই থাকুক, আরও তো অন্যান্য পুরুলিয়া জেলাতে কাড়া আছে বিভিন্ন নায়ের কম তো 250, 300, 400 কাড়া আছে। একদম সেই কাড়ার সঙ্গে হয়তো কোথাও নয় কোথাও তো কাড়া লাগালেই হলো, একদম আর ওয়ার সঙ্গেই লাগাতে হবে। কাড়া রাখেছি ওয়ার জন্য এরকম ব্যাপার লয়। তবে হয়তো ওগুলো আগে ছিল বিভিন্ন রকম, তো ধীরে ধীরে তো মানুষকে সচেতন হতে হবে, নাইলে তো আমরা সেই পুরনো যুগেই বাস করছি। এখন যেভাবে সোশ্যাল মিডিয়া, যেভাবে আমাদের সিস্টেমেটিক, যেমন বাঁশের বেড়া হইলো, এর থেকে আরও কিছু দিনের দিন উন্নত হবে। হয়তো পরক্ষণে জানি নাই কোথায় কি নিয়ে যেতে পারা যায় আর কি এই লড়াইকে। আচ্ছা, আরেকটা আমি আপনার কাছে বলে রাখি, যেরকম আসরগুলোতে হচ্ছে প্রথমে বন্ধুত্বপূর্ণভাবে লড়াই হচ্ছে, কিন্তু বাদে মানুষের যুদ্ধ হয়ে যাচ্ছে। এই যে মেলাগুলো হচ্ছে, এগুলোকে আপনি কি বলবেন? এটা আবেগে চলে যাচ্ছে, আর আবেগে গেলেই মানুষ তার ভারসাম্যটা ধরে রাখতে পারে না। মানুষ যখন আবেগে চলে যাবে তখন ওয়ার যে নিজস্ব যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা ওয়াকে আবেগটাই খাই দেয়। আচ্ছা, আচ্ছা, ওয়ার যে মস্তিষ্কে যেরকম ওয়ার ভারসাম্য বজায় রাখে, সেইটা তখন ওই আবেগটাই নানা রকম ভুল কোথাও উল্টাপাল্টাও আর কি ব্যক্তিগত আক্রমণে চলে যায়। আচ্ছা,
তাহলে যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করছেন। লাস্ট আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে কানাই মাহাতো ভার্সেস ভাদর দাদের লড়াইটা, তাহলে এটা টোটালি এটা আমি আমার ব্যক্তিগত বা আমাকে যদি সভাপতি হিসাবেও মানতে চাই, আমি বলবো এই কাড়া লড়াইটা আপাতত না করে বিভিন্ন রসিক আছে তাদের সঙ্গে জোড়া করে লাগাটাই বেটার হবে। আচ্ছা, কারণ ভাদরবাবু একটা সিনিয়র লোক এবং শেষ বয়সে তাকে যেন কেউ অসম্মান না করে, এইটাই আমি চাই। আচ্ছা, তাহলে এটা বন্ধই হওয়া এটা আমার মানে ব্যক্তিগত মতে বলে যে এটা না লাগাই দরকার, কারণ ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। আচ্ছা, দর্শক বিন্দুরা আপনারা কথা শুনলেন আমাদের সভাপতি বাবুর। তো উনি যেটা বললো, যদি আপনারা সহমত থাকেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যেন এই কাড়া লড়াইটা হয় কি না হয়, সেটা আপনাদের মতামত জানাবেন। আর তার মধ্যে আমি আপনাদের সবাইকে আশা করি যেন এই লড়াইটা না হলে খুব ভালো হয়, কারণ বন্ধুত্বপূর্ণ জিনিসটা থাকাটা অনেক ভালো। কারণ অনেক লড়াই মানে ঝামেলার পর অসম্পূর্ণ রয়ে গেছে, ওগুলার সমাধান এখনও হয়নি, কিন্তু এটারও যেন সমাধানটা এখানেই বন্ধ হয়ে যায়, ইয়ার কোনো সমাধানই যেমন না থাকে। এই বলে আমরা শেষে আরেকটা বলি, আমাদের বড় থানার নলকুড়ি গ্রামে একটা কাড়া লড়াই ছিল পয়লা আশ্বিন, জলের কারণে সেটা আমরা বন্ধ রেখেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই কোন ডেটে লড়াইটা হচ্ছে সেটা ইউটিউবের মাধ্যমে জানানো হবে। ওই মানে নলকুড়ি বড় থানা, ওটা কবে লড়াইটা হচ্ছে আপনারা খুব শীঘ্রই ইউটিউবের মাধ্যমে ডেটটা পাবেন। এবং প্রাইজগুলো বলে দিন। প্রাইজ যাই হোক আছে, ওটা জড়ো হয়ে গেছে জড়া সেই দিন, সব কিছু কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, ডেটও হয়ে গেছিলো, বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে। সেটা আমরা যাই হোক, বৃষ্টি মাঠেও জল জমে আছে, সেগুলো একটু ঠিকঠাক হলে আমরা শীঘ্রই ডেটটা ঘোষণা করব। আচ্ছা, এই বলে ভিডিওটা আমরা সমাপ্ত করছি। আর ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।